हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक अफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एलाम आपनादेर सामने नतून एकटी रेसिपिर साथे। और आजकेर रेसिपि होच्छे शाक रेसिपि। तो एखाने आमि निये नियेछि पुঁই पाता शाक, आरो एकटी शाक आछे। तो दु रकमेर शाक मिलिए आजके शाकटा होबे। तो पुঁই पाता और এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। খুবই সহজ একটা রেসিপি আজকে আমি করব। তো শাকগুলোকে এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তাহলে চলো না বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। শাক পাতাগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে শাকগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটাকেও ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরেটা। তো দেখুন শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। একসাথেই আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর শাক থেকে কিন্তু অনেক জল বের হয়। আর দেখুন এখানে নাড়াচাড়া করতে করতেই কিন্তু অনেকটা জল বের হচ্ছে। ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রাখবো 3 মিনিটের মতো। আর 3 মিনিট ঢেকে রাখার পর শাক থেকে আরও জল বের হয়ে যাবে। তো দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম আর শাক থেকে কতটা জল বের হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ছোট্ট একটা ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো যাতে শাকটা আরও বেশি সফট হয়ে যায়। তো 3 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। শাকগুলো পুরোপুরি সফট হয়ে গেছে, খুব সুন্দরভাবে শাকটা হয়ে গেছে। এবার যে এক্সট্রা জলটা আছে সেটাকে নাড়াচাড়া করে এভাবে শুকিয়ে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এইভাবে করে শাকটার এক্সট্রা জলটাকে শুকিয়ে নিচ্ছি। আর দেখুন নাড়াচাড়া করতে করতে এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আজকের আমার এই শাকের রেসিপিটা। তো কেমন হয়েছে আমার আজকের এই শাক পাতার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো পুঁই পাতা আরও 2 রকমের শাক মিলিয়ে আজকের এই শাকটা আমি তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।